মা কি এক রত্নের নাম, মা কেমন দামি একটা সম্পদ। হে দরিয়া দৌলতের মুসলমান, ওই মা যার নাই তার মতো দুঃখী এই জমিনের মধ্যে আর কেউ নাই। মা যার জমিনের মধ্যে নাই, আজকে বয়ানের পর অনেক সন্তানেরা বাড়িতে যাইয়া দরজার মধ্যে আঘাত করবে, অথবা দরজার সামনে গেলেই ডাক দিবে, মা দরজা খোলো, আমি আসছি। মা সন্তান ডাক দেওয়ার আগেই দেখবে মা জানালার সামনে তার কানটাকে দিয়া রাখছে, কখন জানি আসবে সন্তান। আমরাও যখন বয়ানে যাই, বয়ান থেকে কখনো ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। যখন বাড়ির আঙ্গিনায় যাই, বাড়ির কাছে যাওয়ার পর, যখন বাড়ির আঙ্গিনা উঠানে যাওয়ার পর জুতার একটু আওয়াজ হয়, মা সাথে সাথে দরজা খুইলা বলে, বাবা আসছো। মা তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? মা তখন ডাক দিয়া বলে, রে সন্তান, আমি মা, তুমি সন্তান দূরে, আমি মা কিভাবে ঘুমাই? আমি তো ঘুমাইতে পারি না। তুমি সন্তান বাহিরে রাইখা, আমি মা মোটেও আমার চোখে ঘুম আসে না, কখন আসবে আমার সন্তান? মা এইভাবে অপেক্ষা করতে থাকে, অপেক্ষার পর অপেক্ষা করতে থাকে। আর ওই মা বাবাকে আমরা কেমন করে কষ্ট দেই? এরে সন্তান, আমার আল্লাহর রাসূল জানায় দেয়, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি এবং রাজি হয়ে যায়। শুধু তাই নয়, মা বাবার কেমন দাম। হে গোলাম, নবী আমার জানায় দেয়, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা। নবী আমার জানায় দেয়, উম্মত, দুনিয়ার মধ্যে যদি কোনো নেককার উম্মত, যদি কোনো আল্লাহর গোলাম মা বাবার চেহারার দিকে একটিবার দয়ার নজর দিয়া তাকায়, কিসের নজর? দয়ার নজর দিয়া তাকাইয়া মনে মনে চিন্তা করে, এই আমার মা, যেই মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, এই আমার মা, যেই মা আমাদেরকে দিন কি দিন রাত কি রাত কষ্ট করে আমাদেরকে খাওয়াইতেছে, আমাদের সব কিছু করতেছে, এই মা একটিবার যদি সন্তান দয়ার একটি নজর মায়ের দিকে দিয়া দেয়, নবী আমার জানায় দেয়, উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি কবুল হজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা মায়ের দিকে বারবার তাকায়, ওই নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কোনো উম্মত দৈনিক তার মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, ও নবী, তাহলে কি 100 হজের সওয়াব পাবে নাকি? আমার আল্লাহর পয়গম্বর জানায় দেয়, নাম, হা, অবশ্যই অবশ্যই 100 হজের সওয়াব বান্দা পেয়ে যাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে আমার বান্দারা, হে দুনিয়ার উম্মত, হে রাসূলের উম্মত, আমি আল্লাহর গোলাম, জেনে নাও, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, বান্দা তোমাদেরকে এবং জিন জাতিকে, মা খালাকতু, আমি আল্লাহ সৃষ্টি করি নাই, বানাই নাই। বান্দা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই,
হবে বান্দা ইল্লা, তবে একটা কারণেই সৃষ্টি করলাম। কয় কারণ? যদি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে থাকি, উদ্দেশ্য কি জানো বান্দা? ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, একটা মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে কেন বানাইলাম? হে বান্দা তুমি একটু শুনে নাও, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। কেন বানাইলাম? একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। বান্দা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, হায়াতের জিন্দেগিতে যতদিন তুমি দুনিয়াতে থাকবা, আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো কথা মানা যাবে? আমি আল্লাহ ছাড়া কারো কথা মানবা না। আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো কোনো হুকুম মানা যাবে না। আমার রাসূল জানায় দেয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হে আমার উম্মতের দল, কান খুলিয়া শুনে নাও, দুনিয়াতে আমার আল্লাহ তোমাকে পাঠাইছেন। দুনিয়াতে আল্লাহ তোমাকে পাঠানোর পর আল্লাহর গোলামির কথা বলছেন, আল্লাহর ইবাদতের কথা বলছেন, আমি রাসূলের আদেশ মানার কথা বলছেন। সুতরাং আমি রাসূলের পক্ষ থেকে তুমি ঘোষণাটা শুনিয়া নাও। আমি রাসূল তোমাদেরকে জানাই দিলাম, হে আমার উম্মত, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়াতে আসার পর বান্দা এমন কারো কথা মানা যাবে না, এমন কারো কোনো আদেশ মানা যাবে না যেই আদেশ মানতে গেলে আমার রব নারাজ হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে যায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এমন কারো কোনো কথা তুমি মানতে পারবা না, মানা যাবে না। এজন্য এ দরিয়া দৌলতের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা দিলটা লাগায় একটু শুনবেন, দিলের কানগুলা দিয়া কথাগুলা শুনবেন। আমার আল্লাহ এবং তার রাসূলের ভাষ্য অনুযায়ী আমার আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। আল্লাহর অবাধ্যতা হয়, আল্লাহর নাফরমানি হয়, এমন আদেশ যদি ওস্তাদ করে, পীর করে, মা বাবা করে মানা যাবে না। রাসূলের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যায়। আল্লাহর নবীর দরবারে একবার, দুইবার, তিনবার এইভাবে আসা যাওয়া করে। একবার দুইবার রাসূলের কাজকর্ম দেখিয়া সাদের মনের মধ্যে ইসলামের প্রতি একটা মায়া তৈরি হয়ে গেল, ইসলামের জন্য একটা ভালোবাসা সৃষ্টি হইল। এই ভালোবাসা পয়দা করছেন কে? এই ভালোবাসাটা দিলেন কে? আমার আল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাসের মনের মধ্যে ইসলামের প্রতি মায়া সৃষ্টি করে দিল, জন্মায়া দিল। হযরতে সাদ রাসূলের কাছে ইসলামের কালেমা পয়রা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমানের ছায়াতলে আইসা মুসলিম হয়ে গেল। শুধু তাই নয়, মুসলমান হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা বারবার সাদকে জিজ্ঞাসা করে, বাবা তোমার মধ্যে কেমন যেন আমি মুসলিমের ঘ্রাণ পাই। হযরতে সাদ উঠতে বসতে, ওঠা বসায়, চলাফেরায় সব সময় আল্লাহর নাম, রাসূলের নাম। সাদের মা ডাক দিয়া বলে, রে সাদ কি ব্যাপার? তোমার মুখে মুহাম্মদের নাম, সব সময় তোমার মুখে আল্লাহর নাম। হে সাদ তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হযরতে সাদ জানায় দেয়, ওরে আমার মা,
আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর ইসলামের সৌন্দর্য দেখার পর আম্মা জান আমি মুসলমান না হয়ে থাকতে পারি নাই। সাদের মা ডাক দিয়া বলে, রে সাদ, আমি মা এত কষ্ট করে তোমাকে আমি লালন পালন করলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এত কষ্টের পর কষ্ট তোমাকে আমি তোমার বিনিময়ে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম। হে সাদ, তুমি আমার পারমিশন ছাড়া আমার অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করেছো। ওরে আমার আব্বা জান, হে আমার বাবা সাদ, তুমি ইসলামটা ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস জোর কণ্ঠে বলে, আম্মা আপনি আমার মা, আপনি এই কথাটা আমাকে একবার বলছেন, দ্বিতীয়বার আর বলবেন না, কারণ আমি ইসলামের ছায়াতলে এসেছি, যে ইসলামের কালেমা আমি পড়লাম। ওরে মা, এই ইসলাম আমি ছাড়তে পারবো না। সাদের মা বলে, সাদ তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, আমি মা না খাইয়া নিজের জীবনকে শেষ করে দিব, আমি দিন কি দিনভর নিজেকে কষ্ট দিব। ওরে সাদ, ইসলামটা তুমি ছেড়ে দাও। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে জানায় দেয়, ওরে আমার মা, তুমি যদি তোমার জীবনটারে শেষ করিয়া দাও, আমাকে যদি ইসলাম ছাড়ার কথা বলো, আমি আমার জীবন দিয়া দিব। তুমি মা জীবন দিয়া দাও, কোনো সমস্যা নাই, তারপরেও আমি আমার ইসলামের কালেমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। হযরত সাদ বলে, মা তুমি যদি ইসলাম আমি গ্রহণ করার কারণে তোমার জীবন শেষ করে দাও, শেষ করে দিতে পারো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ কষ্ট নাই, তারপরেও আমি ইসলাম ছাড়তে পারবো। কারণ আমার নবী বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার আল্লাহ তাআলার নাফরমানি করে দুনিয়ার কোন মাখলুকের সন্তুষ্টি অর্জন করা যাবে না, কারো হুকুম মানা যাবে না। মা তুমি শেষ পেয়ে যাও, আমি ইসলাম ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মুসলমান আমাদের সমাজে আছে? 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 নাই, নাই। আমাদের সমাজের মুসলমান বা আমাদের সমাজের সন্তানরা তো ঠিক মতো মা বাবার কথাই শোনে না, ঠিক মতো মা বাবার হুকুম শুনে না। মা বাবা একটা কথা, মা বাবা যদি বলে সন্তান ডাইনে যা, সন্তান বামে যায়, সন্তান বামে যায়। প্রতিটা মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা আপনার জীবনে বর্তমানে আপনার কোনো দুঃখ কষ্ট আছে কি, তখন কেমন যেন তার মনটা, চেহারাটা একটু বেজার। কি ব্যাপার? বলে আর বইলেন না, কাটা গায়ে নুনের সিটা আর দিয়েন না। ঠিক কি ঠিক না? বলে কি সমস্যা? সন্তান বিবাহ করাইছি, সন্তান কথা শোনে না। আছে না নাই? সন্তানটা বিদেশ গেছে, কথা শোনে না, বউয়ের কথায় চলে, শাশুড়ির কথায় চলে, শ্বশুরের কথায় চলে, মা বাবার খোঁজ খবর নেয় না। কত মানুষ আমাদের কাছে অভিযোগ করে, হুজুর দোয়া কইরেন, সন্তানটা আমার আয়ত্তে নাই, এই সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তানটা আমার আয়ত্তে নাই, সন্তান আমার কথা শোনে না, কথা শোনে না। এজন্য সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পরে এক নাম্বার আদেশ আল্লাহর গোলামি করা। আল্লাহর নাফরমানি করা যেমন শিরক, আল্লাহর নাফরমানি যত বড় শিরক, মা বাবার নাফরমানিও তত বড় শিরক। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ইসলামে জঘন্যতম অপরাধ কি? আল্লাহর সাথে শিরক করা। এরপরে রাসূল বলেন, আল কাবাইরু ওয়াল ইশরাকু বিল্লাহ। হে আমার উম্মত, কবিরা গুনাহ কি তুমি কি জানোনি? কবিরা গুনাহ জেনে নাও। আল কাবাইরু ওয়াল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ।
এরপরে বড় কবিরা গুনাহ কি জানো? বলে ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবার কথা না শোনা, এটা বড় কবিরা গুনাহ। এজন্য দুনিয়াতে আমরা যতদিন বাঁচব, যারা এই মাইকের আওয়াজ শুনতেছি, আল্লাহর সাথে যেমন শিরিক করা যাবে না, মা বাবার নাফরমানিও করা যাবে না। ঠিক কি ঠিক না? এজন্য মা বাবার নাফরমানিও করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, তিন প্রকারের লোক আছে যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয় প্রকার? বলেন না কয় প্রকার? এই তিন প্রকারের লোক আছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তিন প্রকারের লোক আছে যাদের জন্য জান্নাত হারাম। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তির জন্য দুনিয়াতেই জান্নাত হারাম হয়ে যায়, মরার পরে কি উপায় হবে? মরার পরে কি উপায় হবে? চিন্তা আছে কি? মরণের খবর আছে কি? খবর নিছেন কি? কবর করে কি অবস্থা? ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে। ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে। ও তুই যাবি রে ভাই, একা একা যাবি রে ভাই, একা একা অন্ধকার কবরে। কবর ঘরের খবর নিলি না রে। ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে। ঠিক কি ঠিক না? কবর ঘরের খবর নিছেন? খবরটা কেমন হবে? এই যে এই শীতের সময় কত কাপড় আমরা পরলাম, গরম কাপড় পরলাম, জ্যাকেট পরলাম, আবার চাদর লাগাইলাম, তারপরও ঠান্ডা মানতেছে না। কবরের মধ্যে আপনাকে লেপ তোষক সব দিয়া পেছাইয়া তারপরে কবরে রাখবে। ঠিক কি ঠিক না? ঠিক না? কবরে শুধুই পাতলা একটা সাদা কাপড় দিয়া পেছাইয়া আপনারে কবরে রেখে আসবে। পাতলা একটা সাদা কাপড় দিয়া পেছাইয়া এই ঠান্ডা মাটির মধ্যে আপনাকে রেখে আসবে। আত্মীয় স্বজন সবাই একে একে চলে আসবে। কি কষ্টটা হবে একটু খবর নিছেন? এজন্য দুনিয়াতে রাসূল যাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিয়া দিবেন, জান্নাত হারাম করে দিবেন, এই তিন শ্রেণীর লোক কারা কারা জানার দরকার আছে না নাই? আছে না নাই? قال رسول الله صلى الله عليه وآله وسلم حرم الله عليهم الجنة ثلاثة مدمن الخمر والعاق والديوس। নবী আমার জানায় দেয়, হে আমার উম্মতের দল, তিন শ্রেণীর লোক দুনিয়াতে এমন আছে যাদেরকে আমি রাসূল নয়, আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিয়া দিছেন। কোন সেই তিন শ্রেণীর লোক তোমরা কি জানো? নবী আমার বলে, এক শ্রেণীর লোক হচ্ছে মুদমিনুল খামর, যেই সমস্ত যুবক সন্তান, যেই সমস্ত লোক দুনিয়াতে নেশা পান করবে। কি পান করবে? মদ, ইয়াবা, গাঁজা, পেনসিডিল যারা পান করবে, এই সমস্ত লোকদের জন্য মালিকের জান্নাত হারাম। দ্বিতীয় নাম্বার লোক কারা জানো? নবী আমার জানায় দেয়, হে আমার উম্মতের দল, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই সমস্ত সন্তান দুনিয়াতে মা বাবার নাফরমানি করবে, মা বাবার অবাধ্যতা করবে, মা বাবার কথা ঠিক মতো শুনবে না, ওই সমস্ত সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। এজন্য সন্তান
মা বাবার কেমন দাম জানো? আমার আল্লাহ জানায় দেয় ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান, হে দুনিয়ার উম্মতের দল, হে আমার গোলাম, আমি আল্লাহর ফয়সালা ওয়াকাযা মানে ফয়সালা দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, হে আমার গোলাম, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত চলবে না, করবা না। আমি আল্লাহর ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সন্তান ভালো আচরণ করবা। কার সাথে? মা বাবার সাথে ভালো আচরণ করবা, সদাচরণ করবা, মা বাবার কথা শুনবা। মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না যেই আচরণের দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়। তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের সাথে কেমন আচরণ করবা? ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, হে সন্তান এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না যেই আচরণের দ্বারা মা বাবা উফ শব্দটা জবান দ্বারা বের করে দেয়। মা বাবার সাথে এমন ভাষা ব্যবহার করবা না যেই ভাষা ব্যবহার করার কারণে তোমার মা জবান দিয়া বলে উফ তোমাকে নিয়ে আমি পারলাম না, অথবা তুমি মা বাবার সাথে উফ শব্দ বলবা না। এমন কোনো ভাষা তুমি ব্যবহার করবা না যেই ভাষার দ্বারা মা বাবা কষ্ট পায়, অথবা মা বাবা যেন কষ্ট না পায়, অথবা নিজেও এমন কোনো শব্দ বলবা না, এমন কোনো আচরণ করবা না মা বাবা যেন উফ না বলে, অথবা তুমিও মা বাবার কোনো কথা শুনিয়া উফ শব্দটা তুমিও নিজে বলবা না। তাহলে আল্লাহ মা বাবার সাথে কেমন আচরণ করব, মা বাবার সাথে কিভাবে কথা বলবো? আমার আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে কারিম কথা বলো, নম্রভাবে ভদ্রতার সাথে সম্মান দিয়া কথা বলো। এমন কথা বলবা, এমন ভাষায় কথা বলবা যেই ভাষাটা বুঝতে মা বাবার জন্য সহজ হয়। সন্তান বড় ডক্টর হয়ে গেছে, সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, শুদ্ধ ভাষা মা বাবার সাথে চলবে না। দুনিয়ার যত লোক আছে তাদের সাথে শুদ্ধ ভাষা ব্যবহার করো, সমস্যা নাই। মা বাবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলবা না, যেই ভাষাটা বুঝতে তোমার মা বাবার কষ্ট হয় এমন ভাষাও ব্যবহার করবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং মা বাবার সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে সম্মানের সাথে কথা বলো। হুকুমকার আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্যই আদেশ দিয়া দিছে। বলে উস্তাদ ও হুজুর আমার তো মা নাই বাবা নাই, বাবা আছে মা নাই, অথবা মা আছে আমার বাবা নাই গো হুজুর, আমি কার সাথে কেমন করে কথা বলবো? আমার আল্লাহ জানায় দেয় হে গোলাম ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, আমার আল্লাহ বলে তোমার দুনিয়াতে যদি মাও নাই বাবাও নাই তাহলে তুমি মা বাবার জন্য সব সময় দোয়া করবা। কি দোয়া করবা? কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করো রাব্বিরহামহুমা, আয় আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি রহম করুন।
আমার মা বাবার প্রতি রহম করেন, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, করুণা করেন, মায়া করেন, রহমত নাজিল করেন। কামা আয় আল্লাহ আপনি কেমন রহমত করবেন, কেমন দয়া করবেন। কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার মা, যেমনি ভাবে আমার বাবা ছোটবেলা আমার উপরে দয়া করছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, গোলাম মা বাবার জন্য এই দোয়াটা তোমরা করবা। এজন্য বান্দা আমার আল্লাহ বলে কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করো গোলাম যেইভাবে তোমার মা বাবা ছোটবেলা তোমার উপর দয়া করছে। মা বাবা ছোটবেলা আমাদের জন্য কেমন দোয়া করছে, কেমন দয়া করছেন। এই মাঘ মাসের শীতের সময়, পুষ মাসের শীতের সময়, এই ঠান্ডার সময় বান্দা তুমি যখন ছোট ছিলা, তুমি যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দিতা, তোমার মা সারা রাত্র ঘুমাইতো না। মা জননী সারা রাত্র সজাগ, কখন জানি আমার এই মাসুম বাচ্চাটা প্রস্রাব করে দেয়। প্রস্রাব করার পর তো তার তো ঠান্ডা লাইগা যাবে, ঠান্ডা যেন না লাগে এজন্য মা সজাগ থাকে। একটু পর সন্তানকে একটু আলগি দিয়া নিচটা তালাশ করে চেক করে দেখে প্রস্রাব করছে কি করছে না। কেমন মায়া, বারবার দেখে আমার মাসুম বাচ্চার ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা যেন না লাগে বারবার পরীক্ষা করে। হে গোলাম, যদি তুমি প্রস্রাব করে পুরাটা বিছানা ভিজাইয়া দাও, তোমার ওই মা বারবার চেঞ্জ করার পরেও যদি তোমার জন্য শুকনা জায়গা না পায়, ওই মা নিজে ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমাকে বুকের মধ্যে জায়গা দিছে, ঠিক কি ঠিক না? এজন্য আমার আল্লাহ বলে গোলাম মা বাবার জন্য এই দোয়াটা করো। আয় আল্লাহ, আমার মা বাবা যেমনি ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করছেন, দয়া মায়া করছেন, রহম করেছেন, তেমনি ভাবে আপনি আমার মা বাবাকে রহম করুন। মায়ের মতো দুনিয়াতে কেউ আছে না? নাই? কেউ আছে? মায়ের মতো কেউ নাই। মা কি এক রত্নের নাম, মা কেমন দামি একটা সম্পদ। হে দরিয়া দৌলতের মুসলমান, ওই মা যার নাই তার মতো দুঃখী এই জমিনের মধ্যে আর কেউ নাই। মা যার জমিনের মধ্যে নাই, আজকে বয়ানের পর অনেক সন্তানেরা বাড়িতে যাইয়া দরজার মধ্যে আঘাত করবে, অথবা দরজার সামনে গেলেই ডাক দিবে, মা দরজা খোলো, আমি আসছি। মা সন্তান ডাক দেওয়ার আগেই দেখবে মা জানালার সামনে তার কানটাকে দিয়া রাখছে, কখন জানি আসবে সন্তান। আমরাও যখন বয়ানে যাই, বয়ান থেকে কখনো ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। যখন বাড়ির আঙ্গিনায় যাই, বাড়ির কাছে যাওয়ার পর, যখন বাড়ির আঙ্গিনা উঠানে যাওয়ার পর জুতার একটু আওয়াজ হয়, মা সাথে সাথে দরজা খুইলা বলে, বাবা আসছো। মা তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? মা তখন ডাক দিয়া বলে, রে সন্তান, আমি মা, তুমি সন্তান দূরে, আমি মা কিভাবে ঘুমাই? আমি তো ঘুমাইতে পারি না। তুমি সন্তান বাহিরে রাইখা, আমি মা মোটেও আমার চোখে ঘুম আসে না, কখন আসবে আমার সন্তান? মা এইভাবে অপেক্ষা করতে থাকে, অপেক্ষার পর অপেক্ষা করতে থাকে। আর ওই মা বাবাকে আমরা কেমন করে কষ্ট দেই। এরে সন্তান, আমার আল্লাহর রসুল জানায় দেয়, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি এবং রাজি হয়ে যায়। শুধু তাই নয়, মা বাবার কেমন দাম। হে গোলাম, নবী আমার জানায় দেয়, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা। নবী আমার জানায় দেয়, উম্মত, দুনিয়ার
জন্য আল্লাহর গোলাম মা বাবার চেহারার দিকে একটিবার দয়ার নজর দিয়া তাকায়। কিসের নজর? কিসের নজর? দয়ার নজর দিয়া তাকাইয়া মনে মনে চিন্তা করে, এই আমার মা, যেই মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, এই আমার মা, যেই মা আমাদেরকে দিনকে দিন রাতকে রাত কষ্ট করে আমাদেরকে খাওয়াইতেছে, আমাদের সব কিছু করতেছে, এই মা একটিবার যদি সন্তান দয়ার একটি নজর মায়ের দিকে দিয়া দেয়, নবী আমার জানায় দেয়, উম্মত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি কবুল হজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা মায়ের দিকে বারবার তাকায়, ওই নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কোনো উম্মত দৈনিক তার মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, ও নবী, তাহলে কি 100 হজের সওয়াব পাবে নাকি? আমার আল্লাহর পয়গম্বর জানায় দেয়, নাম, হা, অবশ্যই অবশ্যই 100 হজের সওয়াব বান্দা পেয়ে যাবে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিসে খুলে, 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা, ঠিক না? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। আল্লাহু আকবার। মা এত দামি, আল্লাহর পর, রাসূলের পর যার স্থান, সে হলেন আমাদের জনম দুঃখিনী মা। আল্লাহ, আল্লাহ রাসূলের পর স্থান কার? মা বাবা। জন্য মা বাবার সাথে ভালো আচরণ করব। যারাই মাইক থেকে আওয়াজ শুনতেছেন, মা বাবার সাথে ভালো আচরণ, মা বাবার কথা শোনা, মা বাবা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, ওই হুকুম সারা বাকি যত কথা আছে সকল কথা শোনা। হাদিসের মধ্যে এমন ঘটনা আসছে যে জুরাইদ নামক একজন আবেদ, মায়ের অবাধ্য হইয়া, অবাধ্য বলতে কি, বান্দা ইবাদত করেনেওয়ালা বড় পিসাব মানুষ, বড় বুজুর্গ মানুষ, নামাজ পড়তেছে পড়তেছে পড়তেছে, মা বাবা বারবার বারবার ডাকে, জুরাইজ, ও জুরাইজ বাবা, আমি তোর মা আসছি, দরওয়াজাটা একটু খোল। জুরাইজ বলে, সলাতি ও উম্মি, আমার মা আগে নাকি নামাজ আগে, এই চিন্তা বারবার বলে, বলে না নামাজটাই আগে। দরজা আর খোলে না। 1 দিন 2 দিন 3 দিন, তখন মা
জুরাইজের জন্য একটা বদদোয়া করে দিল, দরজা খুলবি না, আমার চেহারা দেখবি না, আল্লাহ তোরে বেশ্যার চেহারা না দেখাইয়া কবরে নিবে না। এই কিছুদিন পরে এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল যে একটা নারী গর্ভবতী হয়ে হাঁটতেছে। কি ব্যাপার, এটা গর্ভবতী কেন হইল, কিভাবে হইল? তখন জিজ্ঞাসাবাদ করার পরে ওই নারী জুরাইজের উপর অপবাদ দিয়ে দিল যে এই জুরাইজ, তোমরা যাকে পীর সাহেব হিসাবে চিনো, তোমরা যাকে বুজুর্গ হিসাবে চিনো, এই অপরাধ জুরাইজ করছে। এই একটা অপবাদ পাইছে। কার বদদোয়ায়? মায়ের বদদোয়ায়, মায়ের বদদোয়ায় অপবাদ পাইছে। যদিও আল্লাহ তাআলা তাকে মাসুম হিসাবে পরবর্তীতে এই মাসুম বাচ্চা থেকে নিষ্পাপের ঘোষণাটা দেওয়াইছে, কিন্তু অপবাদ তো পাইছেই পাইছে। কেমন অপবাদ পাইছে? তার যেই খানকা ছিল, যেখানে ইবাদত করত, বন্দিগি করত, সব ভেঙে ফেলছে, সব ভেঙে ফেলছে। এর জন্য মা বাবার অবাধ্যতা করা যাবে তাহলে যে জান্নাত হারাম। দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে যারা হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতা করলে, নাফরমানি করলে আল্লাহর জান্নাত হারাম। তৃতীয় নাম্বার ব্যক্তি, হুজুর আসছেন তারপরেও আমি 2 মিনিট হুজুর থেকে চেয়ে নিব যে তৃতীয় নাম্বার লোক কারা, যাদের জন্য জান্নাত হারাম। রাসূল বলে আদ-দাইয়ুস, দাইয়ুস ব্যক্তিদের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম তো বুঝেন, মানে জান্নাত তাকে আর কোনোভাবেই সম্ভব না। জান্নাত সম্ভব না মানে কি? জাহান্নাম, ঠিক কি না? জান্নাত সম্ভব না মানে কি? অপর যেটা আছে জাহান্নাম। তো দাইয়ুস ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জান্নাত হারাম। রাসূল বলে দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর দাইয়ুস কাকে বলে? নবী বলে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবুস, যে সমস্ত ব্যক্তি, যেই সমস্ত বান্দা, যেই সমস্ত মা বাবা তার সন্তানদের ব্যাপারে, পরিবার পরিজনদের ব্যাপারে বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহের কাজ, নাফরমানিকে মেনে নেয়, অর্থাৎ সন্তান দীর্ঘদিন যাবত বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, পর্দার বয়স হয়েছে, পর্দা পুশিদা করতেছে না, সন্তানটা বছরের পর বছর মালিকের ফরজ বিধান রোজা রাখতেছে না, কোনো কিছুই করতেছে না, আর মা বাবা হওয়া সত্ত্বেও মুখটা অফ করে বা সহজেই মেনে নিতেছে, এই সমস্ত মা বাবার জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। এজন্য অধীনস্থ যারা আছে, আপনার মেয়ে যারা আছে, উপযুক্ত মেয়ে, তাদেরকে পর্দার বয়ান আপনাকেই করতে হবে। পর্দায় থাকার জন্য শাসন আপনাকেই করতে হবে। ছেলে যারা আছে মসজিদে যায় না, তাদের শাসন আপনাকেই করতে হবে, তাদের জিম্মাদারি আপনাকেই নিতে হবে। তাদের ব্যাপারে হিসাব নিকাশের দরবারে আল্লাহর কাছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর এই হিসাব প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত আপনি কোনোভাবে জান্নাতে ঢুকতে পারবেন না। এজন্য অবশ্যই অবশ্যই এই আজকের আমার এই বয়ান থেকে এই 3টা কথা আপনারা নিয়ে যাবেন। আমি ছোট মানুষ, 3টা কথা আপনাদেরকে দিয়ে গেলাম। 1 নম্বর কথা হলো, যারা নেশা দ্রব্য পান করবে তাদের জন্য জান্নাত হারাম। আপনার পরিবারে যদি কেউ নেশা দ্রব্য পান করে থাকে, অবশ্যই আপনি এটা খেয়াল রাখতে হবে এবং দুনিয়াতে নয় আখিরাতে হিসাব দিতে হবে। 2 নম্বর হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। এই হিসাবটা, এই দুনিয়ার এই কি বলে, এই যে সিস্টেমটা আপনি যদি দুনিয়া থেকে তৈরি করে না নেন, দুনিয়াতে যদি আপনি তাকে আখিরাতের শিক্ষা, কোরআনী শিক্ষা না দেন, আপনার সন্তানগুলা মা বাবার অবাধ্যতা হবেই হবে। 3 নম্বর হচ্ছে দাইয়ুস। এটা হলো মূল কথা। দাইয়ুসের কাতারে যেন আপনি মা বাবা না পড়েন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এত কষ্ট করে সন্তানকে, এত কষ্ট করে এই সকালবেলা অনেকে দেখি আমরা ক্ষেত কামারে কাজে যায়, সন্তান যদি যায় বলে বাবা তোমার দরকার নাই, উপযুক্ত সন্তান বলে তোমার দরকার নাই, শুয়ে থাকো। বাবা এই কষ্ট করে সন্তানদেরকে খাওয়াইতেছে, অথচ সন্তানটা নামাজে যায় না। এই হিসাব না দিয়া হাজি সাহেব আর গাজী সাহেব যাই বলেন, কাবাগরের মেহমান হইলে, কাবাগরের ইমাম হইল,